হ্যালো, নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে এই রোদ ঝলমলে দিন আর আকাশটা দেখো কি সুন্দর, মানে পেঁজা তুলোর মতো মেঘে এত ভরে গেছে, এত দারুণ দেখতে লাগছে আকাশটা, কি বলবো। আর আমাদের পটেশ্বরী রোলো ও সবসময় তো ঘুমিয়েই থাকে, তোমাদের আগের ভিডিওতে বলেইছি। ও তাই তেমনি ঘুমিয়েই আছে। তো আজকে যা রান্নাবান্না করার তার তোড়জোড় চলছে। শাক চচ্চড়ি করব, তাই জন্য শাকগুলো কেটে রেখে দিয়েছি এবং সেদ্ধ করে নেবো। তো ভাত এদিকে ফুটে গেছে, ভাত যেহেতু হয়ে গেছে এবার মাছগুলো তো তাহলে ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য কড়াতে তেল গরম করে নিলাম এবং তার মধ্যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো মাছগুলো তার মধ্যে ছেড়ে দেব। তো মাছ ভাজা হয়ে গেলে আজকে রান্না হবে মাছের ঝোল। পাতলা করে মাছের ঝোল হবে কিছু সবজি দিয়ে। তো মাছগুলো আগে ভালো করে ভেজে নেবো। তো কড়াইয়ের সাইডে আমি তেলগুলো লাগাতে ভুলে গিয়েছিলাম, তো মাছটা ছাড়ার পর ওই জন্য ওখানে জড়িয়ে গিয়েছিল মাছটা। তো আজ রোদ্দুর ওঠার জন্য এত পরিমাণে গরম রেখেছে, কি বলবো তোমাদের, মানে ভীষণ গরম। আর আমাদের রান্নাঘরটার মধ্যে তো মানে সবসময় উনুন জ্বলছে, তো মানে আমি থাকতে পারছি না, এত গরম লাগছে। মাঝে মাঝে মেঘ করছে, আবার বৃষ্টিও আসছে, কিন্তু রোদ্দুরটাও সেরকম করছে। তো এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। তোমাদের আরেকবার আমাদের জানলা দিয়ে দেখিয়ে দিই কেমনভাবে রোদ্দুরটা হয়েছিল। আর আমাদের জানলার পাশ দিয়ে ওই যে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে, ওখান পর্যন্ত আমাদেরই জায়গা, নারকেল গাছগুলো আমাদেরই। তো আকাশটা এত পরিমাণে মেঘে ভরে গেছে, কি বলবো। তো এদিকে আমি শুকনো খোলায় আর কি বড়িগুলো ভেজে নিলাম, যেহেতু শাক চচ্চড়ি করবো। তো শাক চচ্চড়ি সবজিগুলোও ভেজে নিলাম। তারপরে মাছের মাথা দিয়ে যেহেতু করবো শাকটা, তো মাছের মাথাটা ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। এদিকে আমি ঝোলের জন্য, মাছের ঝোলের জন্য যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। নিয়ে শাক চচ্চড়ি এদিকটা আমি শাকগুলো দিয়ে দিয়েছিলাম। যেহেতু একার হাতে সব ভিডিওটা করছি, সেহেতু সবটা আমি দেখাতে পারছি না। এদিকে আমি শাকটা ভেজে নিয়েছিলাম, শাকটা কষিয়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে ওতে ঢাকা চাপা দিয়ে দেবো। আর এদিকে মাছের ঝোলেও তাই, মাছের ঝোলটা ঝোলের জন্য সবজিগুলোতে মশলা দেবো কিছু, ঘরোয়া যেরকম মশলা হয় মাছের ঝোল করার জন্য দেয়, আদা জিরে ধনে এইসব বাটা। তো এইসব বাটা দিয়ে আর কি সবজিটা ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। ওটা ফুটে গেলে তারপর আমি ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। তো আমি যেহেতু আগেই বললাম আমি একা একা ভিডিওটা করি, তো ভিডিও কিছু ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করো প্লিজ। আমি একা একাই ভিডিও করি, আমার কাছে কোনো ফোন স্ট্যান্ড নেই বা কিছু নেই যে যার সাহায্যে আমি ভিডিওটা করতে পারবো। তো এখানে আমি কালকে যে তরকারি ছিল সেটা বেঁচে গিয়েছিল, ফ্রিজে ছিল, সেগুলো আমি একটু গরম করে নিলাম। আর করেছিলাম গেঁড়ি দিয়ে আলু দিয়ে হালকা ঝাল করেছিলাম। এখানে আমাদের গ্রামের এদিকে গেঁড়ি বিক্রি করতে এসেছিলো, এইটুকু গেঁড়ি 50 টাকা দাম নিয়েছে। তো সেটাই আমি আলু দিয়ে আর কি ঝাল করে দিলাম। যেহেতু একটা ঝোল হয়েছে সেই জন্য আর ঝোল টোল করলাম না, ওই গেঁড়ি ঝালই করে দিলাম, ওটাই সবাই খেয়ে নেবে। তো এদিকে যেহেতু আজকে মাছ হয়েছে, সেহেতু রোলোর তো মনে আনন্দ, ওকে আগে সবার আগে খেতে দিতে হবে। যেহেতু আমার শাশুড়ি বাসনগুলো নিয়ে জাস্ট ঘরে গেছে খাবার বাড়বে বলে, ও সেটা দেখে এত পরিমাণ লাফাচ্ছে, ওর মনে এত আনন্দ আজকে মাছ হয়েছে বলে। ওকে তারপর মা ওকে খেতে দিয়ে দিল, ও চুপচাপ খেয়ে নিল। আর ওইদিকে দেখো আমাদের গাছে পেয়ারা ধরেছে, ছোট্ট গাছ একদম, তার মধ্যে কত পেয়ারা ধরেছে। আর আমাদের আম গাছের আম তো পাকবে না বলেই দিয়েছে, তো সেই জন্য গাছটা ধরে নাড়াতেই আমটা পড়লো, কিন্তু পাকেনি, ভীষণ শক্ত রয়েছে। আমি ওটা রেখে দেবো, পাকলে তারপর খাওয়া হবে। আর তোমাদের তো বলাই হয়নি আজকে কি রান্না হবে। আজকে হয়েছে শাক চচ্চড়ি, গেঁড়ি দিয়ে আলু দিয়ে চাল, মাছের ঝোল, আর কালকে কিছু তরকারি ছিল সেটা গরম করেছিলাম, ওটাই ব্যাস। তারপর খেয়ে নিলাম, খেয়ে দিয়ে বিকালের দিকে একটু মশাটে বেরিয়েছিলাম, টুকিটাকি কিছু কাজ ছিল সেই জন্য। আমি আর আমার ননদ গিয়েছিলাম, আর আমার একটা জায়ের মেয়ে গিয়েছিল। তো টোটোর মধ্যে এত মানে রাস্তাটা খারাপ, সেই জন্য ফোনের ভিডিওটা ঠিকঠাক করা হয়নি। আর আমি এদিকে থ্রেডিং করে নিচ্ছিলাম, কারণ আমার একটা অনুষ্ঠান আছে সেখানে যাব বলে। আর এখানে পার্লারের মধ্যে বাইরেটা এত পরিমাণে সাজের জিনিস বা মেয়েদের যাবতীয় যা কিছু লাগবে সব জিনিস এখানে রাখা ছিল। তো সেটা দেখতে দেখতেই তো মানে আর অন্যদিকে চোখ যাবে না, মেয়েদের তো সাজ পেলে তো অন্য কিছু চাই না। এখানে সব রকম জিনিসই থাকে, মেয়েদের ব্যাগ থেকে শুরু করে ফেস ওয়াশ, বডি ওয়াশ, সিরাম, তারপর সব রকম জিনিসই পাবে এখানে। তারপর একটু 99 মলে চলে গিয়েছিলাম, ওখান থেকে কিছু জিনিস নিয়ে আবার বাড়ি ফেরার পথে কিছু টুকিটাকি খাবার নিয়েছিলাম। তো
এইভাবেই আমার দিনটা কাটলো। তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।